পরে করব আমি GT3 এর শেষের তিনটা ম্যাচ। সবাইকে বললাম একদম মুখ বন্ধ করো। GT3 এর শেষের তিনটা ম্যাচ, সবাই রেডি? প্লিজ ফলো করবা। সবার আগে দেখো নাম্বার 70। এই সামটা দেখবা, যাদের সমস্যা আছে দেখো, যাদের সমস্যা নাই তুমিও দেখো। তোমার সামনে ডায়াগ্রাম আছে, কি চেয়েছে সবকিছু পরে একবারে শুনে নাও। আমার প্ল্যান, সবার আগে আমি এই লাইনটা জয়েন করব, বলো কেন? আমার ইচ্ছা। এটাও জয়েন করব, বলো কেন? এটাও জয়েন করবো, বলো কেন? আমার প্রয়োজন আছে। এখন শোনো, স্টোরি হচ্ছে কেমনি সরাবো, সরবে না, বেয়াদব হয়ে গেছে, বাদ দাও। সাজি এই সাইড কত? এটা 10 হলে এটা 10 হবে। যেদিকে বুঝবা না সঙ্গে সঙ্গে বলবা, আজকে ক্লাস নিচ্ছে অনেক। 17 হবে। হুম, লাস্ট বেঞ্চ। এই সাইড কত? লাউডার। এটা 16 হলে এটা কত হবে? 8 হবে। কত হবে? 8 হবে। এই সাইড জানো, সাপোজ এক্স। এক্স কি বের করা যাবে? বলো কেমনে? পাইথাগোরাস। কি গোরাস? পাইথাগোরাস। বল লিখবো কি? আমি লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। এক্স কত আসে? 15। প্রশ্ন আছে কারো? ওয়াও। বলে নো প্রশ্ন। বলো নো প্রশ্ন। বুঝছি হবে না। ওরা চেয়েছে হাইট। ওরা চেয়েছে হাইট। বলতে কি বোঝায়? হাইট বোঝায় পুরাটা। তার মানে এক্স প্লাস 10। এক্স কত ছিল? 15 প্লাস 10 কত আসলো? হয়নি। 25 সেন্টিমিটার কে বলবে? আমি জিতা গেছি, তুমি হাইরা গেছো। প্রশ্ন আছে কারো? নাম্বার 70 কমপ্লিট। কঠিন ছিল, ইজি ছিল? আমি যে তিনটা ম্যাথ বললাম যে আমি নেসাস করব, এটার মানে কি? এটা মানে হলো, তুমি যদি তিনটা ম্যাথের দিকে তাকাও তোমার চোখ থেকে রক্ত বের হবে। তুমি যদি এই ম্যাটার টাচ করো হাত পুড়ে যাবে। এই ভয়ে তোমরা এই তিনটা ম্যাথের দিকে তাকাও নি, ট্রাই করো নি, কারণ যে কিছু হতে পারে। ঠিক বলছি না? এটা হলো যারা গাধা তারা এগুলো কাজ করে, যারা স্মার্ট তারা ঠিকই চেষ্টা করে। বলে দিলাম আমি, চেষ্টা করলেই পারা যেত। এই জন্য আমি করবো এবার নাম্বার 69। প্লিজ বোর্ডের দিকে তাকাবা মনোযোগ দিয়ে। এই সামটা কোশ্চেন পেপারের ম্যাথ, ওটাও ছিল এটাও আছে। এই যদি ডায়ামিটার হয়, এই ইজ এ ডায়ামিটার, প্লিজ সবাই সিরিয়াস থাকবা। এই ইজ এ, তো এই যদি ডায়ামিটার হয় তাহলে বলো এ কত হবে? 90। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? বলো না। না। সাপোজ এটা বি, সাপোজ এটা সি। তুমি আমাকে আনসার দিবা বি সি ডি ই, এই শেপের নাম কি? ইজ এ হোয়াট? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো বি সি কত হবে? বুঝি নাই। পুরোটা বুঝতে হলো। বি প্লাস সি 180। কেন? আমরা জানি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি? অপোজিট অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়। আচ্ছা, এবার আমি কালার নিব এইটা।
ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিডিই। অ্যাঙ্গেল এবিসি ডায়াগ্রাম দেখে বলো কত হবে? ডায়াগ্রাম দেখে বলো এই অ্যাঙ্গেলকে কি বলবা? এ প্লাস বি। অ্যাঙ্গেল সিডিই কত? সি। আর তুমি আমাকে বলো এ কত? কি বললা? 90। আর বি প্লাস সি কত? 180। প্লাস করলে কত আসবে? কি হইতেছে ওকে দেখি কত আসে তাহলে? সাম শেষ। ওরা এটাই তোমাকে শো করতে বলছিল। একটা, দুইটা, তিনটা, তিনটা স্টেপে ম্যাথ করলাম, বলো কোন স্টেপটা বুঝো নাই, তাহলে বুঝাই দিই। সবগুলো বুঝছো? চেষ্টা করলে মনে হয় পারা যেত, ব্যাপার না, চেষ্টা করলে সমস্যা হয়। এই জন্য চলে গেলাম নাম্বার 7। কঠিন একটা ম্যাথ। কি চেয়েছে ওখানে তাকাও না, সবাই মিলে অ্যাক্টিভলি আমাকে দিকে তাকাও, একটু সোজা হয়ে বসো আর আনসার দাও সবাই মিলে। একটা সাইড, দুটা সাইড, তিনটা সাইড, চারটা সাইড, পাঁচটা সাইড, ছয়টা সাইড। ছয়টা সাইড এই শেপের নাম কি? আমি মুখে বলে দিলাম রেগুলার হেক্সাগন, যেটা কোশ্চেনে বলা আছে। তুমি যদি কোশ্চেন পুরাটা পড়ো লেখা আছে। আমি কি বললাম? এবিসিডি ইজ আ রেগুলার হেক্সাগন। যখনও বলবো রেগুলার হেক্সাগন, তখন তুমি কি জিনিস মাথায় আনবা? যেটা ছোটকালে শিখেছিলা সেটা বলো না, যেটা আমি শিখেছিলাম সেটা বলো। রেগুলার হেক্সাগন বললে দুটা কথা কি মনে রাখতে হয়? স্যার অল সাইডস আর ইকুয়াল, ছয়টা সাইড। এটা শিখেছিলাম ছোটকালে। আমি কদিন আগে বলছিলাম এটা মুখস্থ করবা, সেটা কি ছিল? যখনও শুনবা রেগুলার হেক্সাগন, দুটা কথা মনে রাখবা। প্রথম কথা হচ্ছে সাম হচ্ছে 720, ইচ অ্যাঙ্গেল 120। সাম হচ্ছে 720, ঘুম থেকে ওঠো, ইচ হচ্ছে 120। এগুলা ভুলবা না, এগুলো অ্যাক্টিভলি মনে রাখবা। রেগুলার হেক্সাগন দেখলেই এই কথা মনে রাখবা। তাহলে বলো এটা কত হইলো? 120। এনি কোশ্চেন? রেগুলার হেক্সাগনের মধ্যে সাম হচ্ছে 720, ইচ হচ্ছে 120। প্লিজ ভুলবা না। এটা 120 হলে এটা কত হবে? 60। কেন? সেন্টার থেকে সার্কামফারেন্স হাফ হয়ে যায়। সেন্টার থেকে সার্কামফারেন্স হাফ হয়ে যায়, মনে আছে? আচ্ছা, এটা 60 হলে এইটা কত হবে কালিয়া? 120 ডিগ্রি। মানো নাকি মানো না? ঠিক আছে, এটা 120, তো এটা 60, এটা 60, তো এটা 120। ঠিক আছে, নাও এখন আমি চলে আসি, একটা কথা বলি, সবাই মিলে আনসার দিবা, সবাই মিলে। দেখি তোমাদের মনে আছে কিনা, বলো দেখি এই সাইডকে কি বলে? রেডিয়াস। ভেরি গুড, মনটা খুশি হয়ে গেছে। এই সাইডকে কি বলে? রেডিয়াস। ভেরি গুড, মনটা খুশি হয়ে গেছে। এটাকে কি বলে? কর্ড। এটাকে কি বলে? এফ ই হচ্ছে কর্ড। আর এই পুরোটাকে কি বলে? এফ ডি। এফ ডি, এটা তো কর্ড, আর এফ ডি হচ্ছে পুরান স্টুডেন্ট ট্যানজেন্ট বলে। গুড, আই লাভ ইউ। এফডি কে ট্যানজেন্ট বলে। ইচ্ছা করতেছে ফ্ল্যাঙ্কিস না দিয়ে ফ্ল্যাঙ্কিক দেই, ফকিনি বলে ট্যানজেন্ট। আমার কান্না আসতে তো কায়দা দেই। সাজি একটু শিখে নাও, শিখে দিচ্ছি, প্লিজ অ্যাটেনশন দাও। এটা কি?
সার্কেল। এটা কি? কর্ড যখন এক্সটেন্ড হয়, কর্ড যখন বড় হয়ে যায় তাকে বলে সেকেন্ড। কি বলে? সেকেন্ড। স্পেল কি? SEK, কে বলবা না, CANT, সেকেন্ড। অনেকে এটাকে কর্ড বলে, অনেকে বলে স্যার এক্সটেন্ডেড কর্ড। কি বলে? সেকেন্ড। কর্ড যখন বড় হয়ে যায় কি বলে? সেকেন্ড। ট্যানজেন্ট এটাকে বলে না, হ্যাঁ, ট্যানজেন্ট বলে এটাকে, যেটা টাচ করে, টাচ। কর্ড যখন বড় হয়ে যায় তাকে কি বলে? সেকেন্ড। স্টুডেন্ট যখন বড় হয়ে যায়, গাধা হয়ে যায়, আবার বলছিল স্যার আমি বলছি। এনিওয়ে স্যার, একটু আমাকে মনে করাও, আমি একটা ফর্মুলা তোমাদের করিয়েছিলাম, এই ডায়াগ্রামটা মনে পড়েছিল, ফর্মুলা দিছিলাম, হ্যাঁ? আমি কি ফর্মুলা দিছিলাম একটু মনে করো দেখি। আমি বলছিলাম AT ইন্টু BT CT ইন্টু DT। এই ফর্মুলাটা এই ডায়াগ্রামে ইউজে আনবা। এই যে আমগো সার্কেল, এই যে সেকেন্ড, এই যে সেকেন্ড, কর্ড এক্সটেন্ড হয়ে গেছে, কর্ড ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে? ডি তে। তো এই ফর্মুলাটা এই ডায়াগ্রামে কি লিখবা? BD ইন্টু হোয়াট? CD is equal to FD ইন্টু হোয়াট? ED, নাকি? এখন বলো BD কত উইথাউট ক্যালকুলেটর? পুরাটা পুরাটা কত হবে? এই দুটো প্লাস করো মাথায়। উইথাউট ক্যালকুলেটর লাস্ট বেঞ্চ, আনসার কই? BD পুরাটা পুরাটা কত? 8 পয়েন্ট। লাস্ট বেঞ্চ, আমি না ক্লাসে 1000 লিখতে দিব, এদিকে ফোকাস কর বাবা। CD কত? 4.5। সাপোজ এটা হচ্ছে এক্স, তাহলে বলো FD কত? এক্স প্লাস 5। আর ইডি কত? এখন হাতে নাও ক্যালকুলেটর, বলো এক্স কত আসে। সবাই ক্যালকুলেট করো, যাকে জিজ্ঞেস করবো শুধুমাত্র সে আনসার দিবে। এটা ক্যালকুলেশন করবেন ম্যাডাম? হুম 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 হুম। এটা কত সময় লাগে করতে? আনসার দাও। 4 ডেসিমাল। 2.47। আরে 4 ডেসিমাল, আরো দুটো বলো। একটু কি তো শেষ, বলো স্যার একটু কি। যাই হোক, এক্স পেয়ে গেছি। এখন কথা শোনো, ওরা চেয়েছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া, ওরা চেয়েছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। যেহেতু এরিয়া চেয়েছে, এখন আমি জানি কি, আমি এই সাইড জানি, এই সাইড জানি, এই অ্যাঙ্গেল জানি। ইয়েস অর নো? বলো না ইয়েস অর নো। এরিয়া বের করার জন্য অপশন দুইটা আছে, আইদার তুমি এই অ্যাঙ্গেলটা বের করো অথবা এই সাইডটা বের করো। কি করতে হবে চিন্তা করো। তো আই হ্যাভ আ প্ল্যান। আগে আমি সাইন রুল দিয়ে আলফা বের করব। ইউজিং সাইন রুল কি করব? বলো ফর্মুলা কি হবে? দিস বাই দিস, কি লিখবো? 4.5 বাই সাইন কত? আলফা ইকুয়ালস টু এই সাইড কত? এক্স প্লাস 5 বাই সাইন 120। একজন বলো আলফা কত আসে? আজকে বইলো, হ্যাঁ।
আনসার দিবা 4 ডেসিমাল। কত আসে আলফা? কি কষ্ট করতে হচ্ছে? এক্স বসাও, এক্স বসাও, আলফা বের করো, কত আসে? না, ভুল বলতেছো। 31.44 ডেসিমাল। 446, আচ্ছা বলতে থাকো, পুরাটা বলো। 446 ঠিক বলতেছে? নো কে বলো হঠাৎ করে আমার মাঝখানে? তোমার কত আসে? তুমি চুপ থাকো, আন্দাজে বলো তুমি উল্টা পাল্টা। আবার কর। এ ঠিক যাচ্ছে, আমার এখানে কিছু হালকা কথা বলতে চাই, আমি লিখলাম এটুক। ওকে, লেটস কন্টিনিউ। আলফা পেয়ে গেছি, এখন আমি বের করব থেটা। বলো হাউ টু ফাইন্ড থেটা। 180 দিয়ে মাইনাস করবো কারে? 31.446 মাইনাস করবো 120। বলো একজন থেটা কত আসে? কি বলা? 28.55। ঠিক আছে, এখন চলে যাই, কালার নেব কোনটা? গ্রিন। এখন বের করবো এরিয়া। এরিয়া ফর্মুলা তো মনে আছে, হাফ এ বি সাইন থিটা এর অফ ট্রায়াঙ্গেল সিডিএফ। সাজি মনে রাখবা, তুমি অ্যাঙ্গেল জানো থেটা, পাশে দুটা সাইড নিব। সাজি ফিস আমাকে দেওয়া হয়েছে, প্লিজ আমাকে প্রশ্ন করবা, হ্যাঁ? আপনি আজকে আসছেন, বলছিলাম সেদিন মেডিসে আসবে না, দেখো তুমি আসো নাই, দেখছো? আমি টিচিং ক্যারিয়ার পরে আমি চিন্তা করছি আমি নয়ডাতে ফুটপাতে বসবো, লাল চাদর বিছিয়ে জ্যোতিষী হওয়ার চেষ্টা করব, তোমার ফিউচার প্রিডিক্ট করব, আর আমি শিওর ভালো ইনকাম হবে। সেট কত? 4.5। এই সেট কি লিখবো? এক্স প্লাস 5 সাইন থেটা। থেটা আসছে 28.554। এক্স বসা দাও, একবারে বলো। 8.03 সেন্টিমিটার স্কোয়ার। যদি কারো প্রশ্ন আছে অবশ্যই করবা। একটা, দুইটা, তিনটা, চারটা স্টেপ নিছি আমি। GT3 ওয়ার্কশিটে আর কোনো প্রবলেম আছে কিনা? আমি রেকর্ডিং ক্লোজ করে দেই, তারপর তোমার যদি কিছু থাকে আমাকে বলো, হাতে আমাদের সময় আছে প্রচুর। GT123 যদি কোনো টোকটা হেল্প লাগে জিজ্ঞেস করতে পারো। সার্জি ক্লাসটা স্টার্ট করি। আজকে বোর্ডে করব আমি GT3 এর শেষের তিনটা ম্যাচ। সবাইকে বললাম একদম মুখ বন্ধ করো। GT3 এর শেষের তিনটা ম্যাচ, সবাই রেডি? প্লিজ ফলো করবা। সবার আগে দেখো নাম্বার 70। এই সামটা দেখবা, যাদের সমস্যা আছে দেখো, যাদের সমস্যা নাই তুমিও দেখো। তোমার সামনে ডায়াগ্রাম আছে, কি চেয়েছে সবকিছু পরে একবারে শুনে নাও। আমার প্ল্যান, সবার আগে আমি এই লাইনটা জয়েন করব, বলো কেন? আমার ইচ্ছা। এটাও জয়েন করব, বলো কেন? এটাও জয়েন করব, বলো কেন? আমার প্রয়োজন আছে। এখন শোনো,